আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এ নিউ ভিডিও টিউটোরিয়াল। তো আজকে আমরা দেখব আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে কিভাবে সেট আপ করতে পারি। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি আমার ক্লায়েন্টের লাইভ ওয়েবসাইটে আমি স্ট্রাইপ পেমেন্ট গেটওয়েটি সেট করব। তো এটা সেট করার জন্য আমার একটি প্লাগইন প্রয়োজন হবে। আমি প্লাগইনটি যদিও ইনস্টল করে রাখছি, আপনাদেরকে দেখাই। এখানে অ্যাড নিউ প্লাগইনে গেলে আমরা সিম্পলি স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে যদি লিখি, STRI স্ট্রাইপ, তো WooCommerce স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে আমার এই প্লাগইনটি প্রয়োজন হবে। তো আমার অ্যাক্টিভ করা আছে ওই ওয়েবসাইটে। তো আমি এখান থেকে WooCommerce অপশন থেকে পেমেন্ট গেটওয়েতে যাব। সে সরি, WooCommerce থেকে সেটিং এ যাব। তো সেটিং থেকে আমি পেমেন্ট অপশনে যাব, এখানে আমি ক্লিক করলাম। তো প্লাগইনটি ইনস্টল করার পর আমাদের স্ট্রাইপের অপশন গুলো আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাইপের অনেকগুলো অপশন আসছে। তো আমার সিম্পলি এই অপশনটি প্রয়োজন, স্ট্রাইপ ক্রেডিট কার্ড। তো এটা যদি আমি এখানেও ক্লিক করি অথবা ফিনিশ টু সেট আপে ক্লিক করলেও হবে। আমাকে দুটোতে ক্লিক করলে একই অপশনে নিয়ে যাবে। তো ফিনিশ টু সেট আপই ক্লিক করি আমি, অথবা আপনারা চাইলে এখান থেকেও ক্লিক করলে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। অর্থাৎ এরকম লেখা থাকবে গেট স্টার্টেড উইথ স্ট্রাইপ। তো আপনার যদি স্ট্রাইপ, অর্থাৎ আপনার বা আপনার ক্লায়েন্টের যদি স্ট্রাইপ অ্যাকাউন্ট না থাকে, এখান থেকে স্ট্রাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। অথবা আপনি আপনার ক্লায়েন্টের ইমেলটি নিয়ে স্ট্রাইপ অ্যাকাউন্টটি কানেক্ট করতে পারেন। অথবা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে স্ট্রাইপ অ্যাকাউন্টের অ্যাক্সেস না দেয়, তাহলে অবশ্যই এখানে ইন্টার অ্যাকাউন্ট কি, অর্থাৎ স্ট্রাইপ অ্যাকাউন্ট থেকে যে আমরা পাবলিশিং কি এবং সিক্রেট কি দুইটা থাকে, ওটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন। অর্থাৎ ক্লায়েন্ট, আমি যা এখন যে স্ট্রাইপ অ্যাকাউন্টটি অ্যাড করব, ক্লায়েন্ট আমাকে কিগুলো দিয়ে দিয়েছে। তো ক্লায়েন্ট যদি না জানে, আমি যেহেতু আমার অ্যাক্সেস নাই, আমি একটি স্ক্রিনশট ইমেজ থেকে আপনাদের দেখাচ্ছি। সো আপনার স্ট্রাইপের ড্যাশবোর্ডটা এমন থাকে না, হোমে অন্যরকম দেখায়। আপনি হোম থেকে যদি ক্লায়েন্ট লাইভ ওনার স্ট্রাইপ কানেক্ট করতে চায়, তাহলে অবশ্যই টেস্ট মোডটি অফ রাখতে বলবেন এখানে। আর ডেভেলপার, এখানে এটা ডেভেলপারে ক্লিক করলে এই পেজটি শো করবে। তো এখান থেকে সিম্পলি এপিআই কিতে গেলে আপনারা ওই কি দুটি পেয়ে যাবেন। এবং সেকেন্ড যে হচ্ছে আমি দেখাচ্ছি, এখানে ইন্টার অ্যাকাউন্ট কিতে ক্লিক করলে এখানে তিনটা কি চায়: লাইভ পাবলিশিং কি, লাইভ সিক্রেট কি এবং ওয়েব হুক কি। তো ওয়েব হুক ক্লায়েন্ট কোথা থেকে পাবে? তো এটা যদি আমি দেখাই, আপনি সিম্পলি এখানে এপিআই কি নিচে যে ওয়েব হুকটা আছে, এখানে ক্লিক করলে ওনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে অ্যাড ইন পয়েন্টে ক্লিক করার পর আপনার এরকম একটা ড্যাশ আসবে। এখানে ইনক্রিপ্ট ইউআরএল, সরি ইন পয়েন্ট ইউআরএল। সো ইন পয়েন্ট ইউআরএল কোনটা আমি দেখাচ্ছি। তো আমি এখানে যে ইউআরএলটা দেখাচ্ছে, ওয়েবহুক ইন পয়েন্ট, এই ইউআরএলটা, অর্থাৎ এই ফর্মে যে ইউআরএলটা শো করবে এইটাই ওয়েবহুকের ইন পয়েন্ট ইউআরএল। তো এটা দিয়ে দিবেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট ওখানে বসাবে। তো বসানোর পর এখানে সিলেক্ট ইভেন্টে ক্লিক করতে হবে। আর আপনার ডিসক্রিপশনে কিছু একটা লিখতে হবে, আপনার যা ইচ্ছা লিখে দেবেন। সো এরপরে সিলেক্ট ইভেন্টে ক্লিক করার পরে আমাদের এরকম একটা, সরি, এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে এ- এখান থেকে আমরা চার্জে ক্লিক করব। চার্জে ক্লিক করার পর চার্জ ক্যাপচারটা সিলেক্ট করে দেব। তো এখানে অনেকগুলো অপশন থাকবে: অ্যাকাউন্ট ব্যালেন্স, বিলিং পোর্টাল, ক্যাপাবিলিটি। সো আমরা চার্জে ক্লিক করে এখানে চার্জ ক্যাপচারটি সিলেক্ট করে দেব। এরপরে আমরা সিলেক্ট করার পর আমরা অ্যাড অ্যাড ইভেন্টে ক্লিক করব। এখানে নিচে অ্যাড ইভেন্ট নামে একটা অপশন আসবে। তো আমি যদি ইমেজটা দেখাই, অ্যাট অ্যাট ইন্টার পয়েন্ট, এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, অর্থাৎ আহ, আপনার যে ওয়েবহুকটা দিবেন এটা এখানে থাকবে। ওই ওয়েবহুকে যে আপনি ইউআরএলটি দেবেন এটা এখানে শো করবে। তো কিটা পাওয়ার জন্য আমাকে সিম্পলি রিভ্যালে ক্লিক করতে হবে। এখানে রিভ্যালে ক্লিক করার পর আমরা সিক্রেট কিটি এরকম পেয়ে যাব। এখানে সিক্রেট কি এরকম লেখা আসবে। সো আমি ক্লায়েন্টের কাছ থেকে সবগুলো কি নিয়ে নিয়েছি। তো এখন আমি কিগুলো বসাবো, অর্থাৎ যেহেতু এটি ক্লায়েন্টের লাইভ ওয়েবসাইট, তো আমি দুঃখিত দেখাতে পারছি না সরাসরি। তো এটা আমি ব্যাক এন্ডে করে নিচ্ছি। সো একটু ওয়েট করুন, আমি আবারও ফিরে আসছি। তো কিগুলো দিয়ে এখানে কানেক্ট করার পর আপনার সেটিং অপশনটি চলে আসবে। আপনি এখানে দেখতেই পাচ্ছেন অ্যানেবল স্ট্রাইপ, অবশ্যই এটা অ্যানেবল থাকবে। তো নামটা কি থাকবে, ক্রেডিট কার্ড স্ট্রাইপ, আমি সিম্পলি এরকমই রেখে দিচ্ছি। তো ডিসক্রিপশনে পে উইথ ইয়োর ক্রেডিট কার্ড ভাই স্ট্রাইপ। তো এখানে যদি আপনি ক্লিক করে দেন এটা টেস্ট মোড হয়ে যাবে, তো আমি চাচ্ছি না টেস্ট মোড অন করতে, কারণ এটা ক্লায়েন্টের লাইভ সাইট। সো যেরকম আছে এরকমই থাকবে। তো পেমেন্ট সেটিং থেকে আপনি এই দুটো অ্যানেবল থাকবে। এখানে আর কিছু করার দরকার নেই। আপনি এখানে কাস্টমার ব্যাংক স্টেটমেন্ট এটা কিছুই করার দরকার নেই, যেরকম আছে এরকম থাকবে। আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দেওয়া আছে। সো অল পেমেন্ট মেথড যা আছে এরকমই থাকবে। আপনি চাইলে অ্যাডভান্স সেটিং ডিবাগ মোডটা অন রাখার কোনো দরকার নেই, অর্থাৎ আমাদের কোনো প্রবলেম নাই। সো এখন দেখি আমরা স্ট্রাইপে পেমেন্ট করতে পারতেছি কিনা। সো আমি সেভ করে নিই আগে, সেভ দিয়ে নিলাম। তো এখন যদি আমি সিম্পলি ওয়েবসাইটটি ভিজিট করি, আমি একটি প্রোডাক্ট তোমার কার্টে অ্যাড করা আছে কিনা দেখে নেই। কার্ট অ্যাড করা আছে। সো আমি এখান থেকে সিম্পলি ডিরেক্টলি চেক আউট পেজে চলে যাই। প্রসেস টু চেক আউট। সো এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড স্ট্রাইপ, এখানে ক্লিক করলে স্ট্রাইপের অপশনটি চলে আসবে। আমি ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন পে উইথ ইউর ক্রেডিট কার্ড বাই স্ট্রাইপ। তো কার্ড নাম্বার দিবেন, এন্ট্রিপ্ট দিয়ে দিবেন কার্ড কোড। সেভ পেমেন্ট যদি করতে চান তাহলে ইনফরমেশন সেভ করার জন্য এটা ক্লিক করে দেবেন। প্রসিড টু চেক আউট করলে আপনার পেমেন্টটি হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব তো মাস্ট। ধন্যবাদ সবাইকে।